আপনারা জানেন আজকে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব নব মতদাতা সংযুক্তিকরণ অভিযান অর্থাৎ নতুন যারা ভোটার, ফার্স্ট টাইম ভোটার যাদেরকে আমরা ইংরেজিতে বলি, সেই ফার্স্ট টাইম ভোটারদের এনরোলমেন্টে গোটা বিশ্বের সব থেকে বড় অভিযান আজকে থেকে ভারতীয় জনতা পার্টি চালু করল। এর দায়িত্ব আমাদের সাতটি মোর্চার অন্যতম মোর্চা, যুবকদেরকে নিয়ে যে মোর্চা কাজ করে সেই যুব মোর্চাকে দেয়া হয়েছে। আমাদের যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খান আছেন, যুব মোর্চার ইনচার্জ আমাদের প্রখ্যাত অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায়, হিরণ চ্যাটার্জি আছেন, আমাদের তুষার ঘোষ আছেন। প্রায় 200টি জায়গায়, 294টি বিধানসভা মিলে 200টি জায়গায় আমরা এই নব মতদাতা বা নব ভোটার, সেই নব ভোটারদের সম্মেলন আমরা করব। সেই সম্মেলনকে মাননীয় 25 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী 25 তারিখ তাকে ভার্চুয়ালি গোটা দেশে প্রায় 50 লাখ ফার্স্ট টাইম ভোটার যারা, তাদেরকে একসাথে তিনি সম্বোধন করবেন ভার্চুয়ালি। এবং আপনাদেরকে যথারীতি আমি বলেছি যে প্রত্যেক জায়গায় আমরা চেষ্টা করছি এনরোলমেন্টের জন্য প্রায় হাজার সংখ্যায় নব মতদাতা অর্থাৎ নতুন ভোটার, তাদেরকে আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সংযুক্ত করার। এবং সেই জন্য আমরা বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি এগুলোতে সম্পর্ক করব। বিধানসভা ভিত্তিক আমাদের বিভিন্ন অভিযান চলবে। আমি আমার যুব মোর্চার সভাপতিকে বলবো তাদের যুব মোর্চার নেতৃত্বে এই বিষয়টি যে চলবে তাকে সংক্ষিপ্তকারে আপনার সামনে রাখার জন্য। আমি আগেও বলেছিলাম যে ফুটো নৌকার মাঝি কেউ হতে চায় না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন খুব বুদ্ধিমতী মহিলা, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। বাংলার এত মানুষকে বোকা বানাচ্ছেন, অত সহজ তো নয়। তো স্বাভাবিকভাবে উনি প্রধানমন্ত্রী হওয়ার চান্স পাবেন আর নেবেন না, এটা হতে পারে না। যিনি সব জায়গাতে নিজের ছবি যারা কারো ছবি লাগাতে পছন্দ করেন না এবং মেগালোম্যানিয়াক মহিলা, তিনি যখন ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর চান্স, অতএব বোঝাই যাচ্ছে নৌকাটা ফুটো। নীতিশ কুমারও বুদ্ধিমান, তিনি দেখেছেন দিদি যখন নিচ্ছে না আমি নিয়ে কি করব, এবং মুরগি যদি করতে হয় তাহলে খার্গেকেই কর। খার্গেকে সামনে করে দিয়েছে, খার্গে এখন খড়গ নিয়ে ঘুরে বেড়াবে। হাঁটতে তো হবেই, লাভের লাভ কিছু হবে না। কোনো কিছু অ্যারেস্ট করা হয়নি। প্রথমে পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারপরে যখন ওই সেই সাধুদেরকে রেস্কিউ করে আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তার নিজের অফিসে নিয়ে আসে, পুরো বিষয়টি সামনে আসে, আমি টুইট করি, তারপরে পুলিশ ব্যবস্থা নিয়েছে। তার আগে পুলিশের চেষ্টা ছিল যে সাধুদেরকে কোনো না কোনো ভাবে সেখান থেকে পাঠিয়ে দেওয়া পারি। লাস্ট কলকাতার একটা তালিকা বেরিয়েছে নোংরা শহর হিসাবে, অপরিচ্ছন্ন, কলকাতা শহরের নাম আছে। এই তো বলার কি, আমরা তো সবাই দেখতে পাচ্ছি। আমাদের মেয়রকে বঙ্গরত্ন পুরস্কার দেওয়া হোক, ডেকে এনে ফিরাজ হাকিম সাহেবকে ডাকুন, সবাইকে আমরা বঙ্গরত্ন দিই। যত ডাস্টবিন আছে ওখান থেকে অল্প অল্প করে দিলেই হয়ে যাবে। আমাদের মুখ্যমন্ত্রীকে কেন্দ্র সরকার ডাকুক, সবই ওদের নাকি শেষ বেলাতেই হয়। বেলাটা যে কবে থেকে শেষ হয় আমরা এটাই বুঝতে পারি না। বলছি, সন্দেশখালীতে লাউখালী পঞ্চায়েতের প্রধান জিয়াসউদ্দিন মোল্লা, যিনি সেদিনকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন, ভিডিও ফুটেজে তার ছবিও আছে, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে না, তিনি গ্রামে ঘুরে বেড়ায়। না, পুলিশের দমই নেই ওই গিয়াসউদ্দিন অব্দি পৌঁছানোর। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে একদম সাসপেন্ড করে দেবে গিয়াসউদ্দিনের গায়ে হাত দিলে। গিয়াসউদ্দিন, শেখ শাহজাহান, এগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজান সবে না। এদের গায়ে হাত দেবে ক্ষমতা পুলিশের আছে নাকি? পশ্চিমবঙ্গ পুলিশের পৌঁছে যাবে। সেই লিঙ্কে আপনারা রেজিস্ট্রেশন করবেন। জাস্ট আপনার যে বেসিক ডিটেলস, নাম, বয়স, জেলা এবং হয়তো বিধানসভার নামটা ওখানে আপনারা স্পেসিফাই করবেন। বাকি যে কর্মসূচি আমাদের 25 তারিখ হতে চলেছে বা তার পূর্বে যে বিভিন্ন কর্মসূচি হবে, সেখানে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব এবং আগামীতে ভারতীয় জনতা যুব মোর্চার বিভিন্ন কর্মসূচির মধ্যে আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাবো। বলছেন যে অপরাধীদের রিক্রিয়েশন সেন্টার উডবার্ন ওয়ার্ড। দেখুন, উডবার্ন ওয়ার্ড তো এখন তৃণমূল কংগ্রেসের অভয়ারণ্যে পরিণত হয়েছে যে সমস্ত চোর নেতারা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অধীরদা তো এখানে আন্দোলন করছেন, জামা খুলে হোক বা জামা পরে হোক, কিন্তু ওনার নেতারা দিল্লিতে, তারা তো একসাথে ফিশ ফ্রাই খাচ্ছে, সেটিং করছে। তো উনি কোন কংগ্রেসে আছেন সেটা আগে ঠিক করতে বলুন। এখানকার পশ্চিমবঙ্গের লড়াই করা প্রদেশ কংগ্রেস নাকি কেন্দ্রের সেই সেটিং কংগ্রেস, ফিশ ফ্রাই কংগ্রেস? সরকার বাড়িয়ে দিল 6 জায়গায় 10 জন। এই যে সাংসদের
বিরুদ্ধে সোচ্চার হয়ে বিধায়ক বলছেন কোন দেখুন, তৃণমূল কংগ্রেসে এখন কাটমানি নিয়ে গন্ডগোল চলছে, কে কখন গুলি খাবে কোনো গ্যারান্টি নেই। তাই বাংলার মায়েদেরকে আমার অনুরোধ, নিজের ছেলেকে, নতুন ভোটারদেরকে তৃণমূল কংগ্রেসে পাঠাবেন না, বিজেপিতে থাকতে বলুন, সম্মান নিয়ে থাকতে পারবে, রাজনীতি করবে, চোর অপবাদ শুনতে হবে না, খুনও হতে হবে না। আর তৃণমূলে গেলে খুন হতে হবে। ধন্যবাদ।